শেখ হাসিনা কওমির জননী না, শেখ হাসিনা হলো দৌলতিয়ার জননী। আওয়ামী লীগ হলো গিরগিটির মতো, গিরগিটি বুঝেন সোজা কথা। ভারত হলো একটা কাপুরুষ রাষ্ট্র, এই আওয়ামী লীগ কাপুরুষ রাষ্ট্র। দিনের বেলায় জয় বাংলা লেখার এদের সে সক্ষমতা নাই। প্রয়োজনে সংঘর্ষ হইতো, রণক্ষেত্র কায়েম হইতো, তবু আমরা শহীদ মিনারে যাইতাম। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগকে অনেক ছাড় দিচ্ছি, কিন্তু নতুন করে যদি আওয়ামী লীগ রাজপথে আসে তাহলে আমরা নতুন রূপে ফিরবো। এমন খেলা হবে, এরা মাঠ ছাড়িয়ে মাঠ ছেড়ে পালাতে বাধ্য হবে। এখন তো কিছু আওয়ামী লীগ বাংলাদেশে আছে, কিন্তু পুনরায় যদি আওয়ামী লীগ বাংলাদেশের মধ্যে কোনো বিশৃঙ্খলা বা ওরা যদি রাজপথে নেমে আসে তাহলে আমরা কওমির ছাত্র জনতা, তাওহীদি জনতা, এরপরে স্কুল কলেজের যে সমস্ত ছাত্র জনতা রয়েছে সকলে ঐক্যবদ্ধভাবে এদেরকে এমনভাবে বাংলাদেশ থেকে উৎখাত করব, এর পরবর্তী প্রজন্ম, নতুন প্রজন্ম জানবে যে বাংলাদেশে আওয়ামী লীগ নামে কোনো সংগঠনই ছিল না। শেখ হাসিনার এসব লিস্ট বা এসব হুমকির পরোয়া করি না। যদি পরোয়া করতাম তাহলে আজকে শাহবাগে নামতাম না। যদি শেখ হাসিনার এসব হুমকির পরোয়া করতাম, যদি আওয়ামী লীগের রক্তচক্ষুর পরোয়া করতাম তাহলে রাজপথে থাকতাম না, গৃহের মধ্যে আবদ্ধ থাকতাম। তাই আমাদের অ্যাকশন একটাই, আমাদের কথা একটাই, আমাদের দাবি একটাই, আওয়ামী লীগকে উৎখাত করার জন্য, আওয়ামী লীগকে এই বাংলাদেশ থেকে বিলুপ্ত করার জন্য, শাহবাগীদেরকে চিরতরে এই বাংলাদেশ থেকে হটানোর জন্য রক্ত দিব, জীবন দেব। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। প্রয়োজনে রাজপথে শহীদ হব, তবু আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে ছাড়ব। এই সমস্ত শেখ হাসিনা এবং আওয়ামী লীগের হুমকির পরোয়া আমরা করি না। আমরা নতুন প্রজন্ম, দুনিয়ার কোনো অপশক্তির দিকে আমরা পরোয়া করি না। শহীদ মিনারে আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু যখনই এরা শুনছে আমরা শহীদ মিনারের দিকে আসতেছি, এরা লেজ গুটিয়ে পালিয়েছে। প্রয়োজনে সংঘর্ষ হইতো, রণক্ষেত্র কায়েম হইতো, তবু আমরা শহীদ মিনারে যাইতাম। আওয়ামী লীগ হলো গিরগিটির মতো, গিরগিটি বুঝেন সোজা কথা। গিরগিটি যেমন পোশাকের মধ্যে এক এক রূপ ধারণ করে, ঠিক তেমনি আওয়ামী লীগ হলো গিরগিটির মতো। এরা তো নির্লজ্জ, বেহায়া। ভারতের যেমন সাহস নাই বাংলাদেশের সাথে আপনার ঘোষণা দিয়ে যুদ্ধ করবে, ঠিক তেমনিভাবে আওয়ামী লীগেরও সাহস নাই এরা ব্যানার নিয়ে রাজপথে নামবে। কেননা ভারত হলো একটা কাপুরুষ রাষ্ট্র, এই আওয়ামী লীগও কাপুরুষ রাষ্ট্র। কারণ ভারত থেকে নির্গত হয়েছে আওয়ামী লীগের। আওয়ামী লীগরা কী করে রাতের বেলায় জয় বাংলা লেখে দেওয়ালের মধ্যে, মানে দিনের বেলায় জয় বাংলা লেখার এদের সেই সক্ষমতা নাই, সেই যোগ্যতা নাই, সেই সাহসটুকু নাই। হেফাজতে ইসলামের মধ্যে দুইটা ভাগ সৃষ্টি হয়েছিল সেই সময়। একটা হলো আওয়ামী লীগপন্থী, আর একটা হলো ইসলামপন্থী। যে সমস্ত আওয়ামী লীগপন্থী যারা ছিল এরা হলো আওয়ামী লীগের দালালি করেছে ফরিদউদ্দিন মাসুদ, এরপরে ফয়জুল্লাহ, আহমদ শফির ছেলে আনাস মাদানি, এরপরে আপনার রুহি। এই সমস্ত আলেমের নামে কুলাঙ্গাররা আওয়ামী লীগের কাছ থেকে টাকা খেয়ে শেখ হাসিনাকে বলেছিল কওমির জননী। আসলে আমি মনে করি শেখ হাসিনা কওমির জননী না, শেখ হাসিনা হলো দৌলতিয়ার জননী। কথা বলেন ঠিক কিনা? আমরা সত্য কথা এবং সঠিক কথা বলতে পরোয়া করি না।